বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। নাটোরের বনলতা সেন ছিলেন জীবনানন্দ দাশের কল্পনায়। ঝুমু ইসলাম নাটোরের তাইজুলের সেই বনলতা সেন, কল্পনা না, পুরোটাই বাস্তব। আজকে যমুনা স্পোর্টসের বিশেষ ঈদ আড্ডায় আমাদের সঙ্গী জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম এবং তার স্ত্রী, আমাদের লাভবার্ড শোনার পরে ভাই একটু মনে হয় ব্লাশ করলো, ইমোশনাল হয়ে গেছে। প্রথম দেখা কবে? আমি বলবো না ও বলবে? দেখি আগে ভাই পারে কিনা, না পারলে এটা ওর দায়িত্ব। তুমি বলো। একটা বিয়ে খেতে যে দেখা হয়েছিল আর কি, যে বিয়েতে গেছিলাম, দুই পক্ষই আত্মীয় ছিল, কি আমার পক্ষ ওর পক্ষ। 14 বছর আগে দেখা হচ্ছিল আমাদের। ন্যাশনাল টিমে খেলতো তখন? না, ও ন্যাশনাল টিমে খেলতো না। ইভেন ও বিপিএল খেলছিল একবার, ওই যেটা ফার্স্টে দুরন্ত রাজশাহী হয়ে এক ম্যাচ খেলছিল মেবি লাস্টে, ওই বিপিএলটার পরে আর কি। আর সত্যি কথা বলতে আমি তখন ক্রিকেট সম্পর্কে কিছু জানি না, লিগ বা ডিপিএল বা এরকম যে কিছু আছে এগুলো আমি জানতামই না। তো ক্রিকেটার মানে শুধু ন্যাশনাল টিমেরই ক্রিকেটার, আমার ধারণা ছিল এইটুকুই। ও ওই বিয়ে বাড়িতে দেখার পরে আমরা ওখানে স্টে করেছিলাম। ওর ফ্যামিলিও ছিল 3 দিন, আমার ফ্যামিলিও ছিল 3 দিন। অনেক রকম খুনসুটি হয়েছিল। ওই 3 দিন আমাকে হয়তো নোটিস করছে, করছে করে যেদিন ওর যাওয়ার পালা হয়েছে সেদিন আর কি হচ্ছে, অবশ্যই 3 দিন আমি বুঝছিলাম যে কিছু একটা সামথিং চলছে। তারপরে ও যাওয়ার দিনে আর কি আমাকে সামহাও ওর নাম্বারটা আর কি দিয়ে গেছিলো যে কন্ট্যাক্ট করতে। তো তারপরেই হচ্ছে কোনোভাবে কন্ট্যাক্ট হওয়ার পরেই আর কি ও প্রপোজ করে। তো তখন থেকেই আর কি কথা হইতো টুকটাক। আবার ওই যে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি মানুষজনও বুঝতে পারছিল ওই 3 দিন বিয়ের বাড়িতে 3 দিনের কাজ কামে ফ্যামিলি মানুষজনও বুঝতে পারছিল যে কিছু একটা হচ্ছে এদের মধ্যে। ভাই প্রপোজটা করলেন কিভাবে? না, এটা প্রপোজ তো আসলে হঠাৎ করেই করা যায় না, জাস্ট একটু সময়ের ব্যাপার আর কি। তো আকার ইঙ্গিতে বুঝাইছিলাম আর কি। তো পরে সামহাউ যে ফোনে যখন কথা বলা শুরু করি, আস্তে আস্তে আর কি একটা সময় ডিপে যাই। যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে কানেকশন, প্রেম করা তো একটু ডিফিকাল্ট হতো মনে হয় নাটোরে। না, এটা ডিফিকাল্ট হতো না আসলে, আমরা তো আর ওইভাবে বাইরে ঘোরাফেরা বা এগুলো আর কিছু ছিল না। যে কোনো রেস্টুরেন্টে হোক বা দেখা করতাম। তো একসময় আমার আম্মা বললো, আর আমি গেলে আমার ফ্যামিলিতেও বলতাম, ওর ফ্যামিলিতেও বলতো। তখন আম্মা বললো আর কি যে এইভাবে দেখা না করে তোমরা কলিমাটা পরে রাখো, তো আসলে তারপরে আর কারো কোনো কোশ্চিন থাকবে না।